আসসালামু আলাইকুম। ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনি মুসলমান ভাই বোনদের নিপীড়ন এবং হত্যার প্রতিবাদে সারা বিশ্বব্যাপী মানববন্ধন এবং প্রতিবাদ করা হইল। তার প্রেক্ষিতে আজকে আমরা সিলেটের জনপ্রিয় দুইটি একাডেমি, সিলেট গ্রিন সিলেট ফুটবল একাডেমি এবং সিলেট ইউনাইটেড ফুটবল একাডেমির পক্ষ থেকে মানববন্ধনের আয়োজন করা হয়েছে। আমরা লগে মানববন্ধনে আরো শরিক হয়েছেন সিলেট জেলা ফুটবলের সাবেক এবং বর্তমান খেলোয়াড়বৃন্দ। আমরা যেহেতু বাংলাদেশে থাকি, আমরা তো আর চাইলেও পারতাম না গিয়া ইসরায়েল যুদ্ধ করতাম বা ফিলিস্তিনের পক্ষে। তো আমরা যেহেতু প্রতিবাদ করার ক্ষমতা আছে, আর আমরা মুসলমান হিসাবে আর মুসলমানের পাশে দাঁড়ানো আমরা ইমানি দায়িত্ব। তো আমরা সকলে জায়গা থেকে প্রতিবাদ জানাই, সারা বিশ্বের মুসলমানরা এক হইয়া প্রতিবাদ জানাই যাতে এইরকম নিপীড়ন হত্যা বন্ধ করা হয় অতি বিলম্বে। আর আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে সাহায্য চাই যাতে আল্লাহ ফিলিস্তিনি মুসলমান ভাই বোনরে সাহায্য করতে আল্লাহ। আল্লাহ কুদরতি সাহায্য করতা, তারারে হেফাজত করতা। আর আজকে আমরা র্যালিটা সিলেট আলিয়া মাদ্রাসার মাঠ থাকি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত হয়েছে এবং শহীদ মিনারের সামনে আমরা কিছু সময় অবস্থান করছি। করিয়া আমাদের যে সিনিয়র পার্সন ওগুলো আসলা তারা সংক্ষিপ্ত বক্তব্য দিছেন। বক্তব্য আপনারা লাস্টে শুনতে পারবা। সম্পূর্ণ বক্তব্য দিতাম পারছি না, কারণ বেশি লম্বা ভিডিও হয়ে যাব, যার কারণে সকল সংক্ষেপ কিছু বক্তব্য দেওয়া হয়েছে। আর এখনো কইমু আসলে আমরা ফিলিস্তিনের পাশে দাঁড়াই, যে জেলা পারি দোয়া করি বা আর্থিকভাবে বা শারীরিকভাবে যে জেলা পারি তারার পাশে দাঁড়ানো আমাদের ইমানি দায়িত্ব। আসসালামু আলাইকুম। আমরা সবাই একত্রিত হয়েছি ইসরায়েলের আগ্রাসন, ফিলিস্তিনিকে গাজাবাসীকে ভাবে মানবতা বিরোধী করে গণহত্যা এবং তার প্রতিবাদ জানিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সহসভাপতি কামরুল ভাই, সহসাধারণ সম্পাদক লিমন, সহসাধারণ সম্পাদক ইমরাজ, সহসভাপতি রাজু ভাই, সহ সাংগঠনিক সম্পাদক রাসেল, সাধারণ সম্পাদক এবং আমাদের ডান পাশে আছে সিলেট ইউনাইটেড ফুটবল একাডেমি এবং বাম পাশে আছে গ্রিন সিলেট ফুটবল একাডেমি। আমাদের সর্বস্তরের খেলোয়াড়দের ফুটবলার বৃন্দদের পক্ষ থেকে আমরা ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজকে র্যালি বের করেছি। আমরা আমাদের সকলের পক্ষ থেকে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ মিছিল বের করেছি। তারই প্রেক্ষিতে আজকে আমাদের এই কার্যক্রমের সকল বিষয়গুলো নিয়ে আলোচনা এবং বক্তব্য রাখবেন আমাদের সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সহসভাপতি কামরুল হাসান ভাই। আমরা মুসলমান জাতি, আমরা বাংলাদেশের মুসলমান পক্ষ থেকে আমরা সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি, সিলেট জেলা সাবেক সকল খেলোয়াড় এবং ইউনাইটেড ফুটবল একাডেমি, সিলেট গ্রিন ফুটবল একাডেমির পক্ষ থেকে আমরা এই তীব্র নিন্দা এবং হত্যার প্রতিবাদে আজকে এই মানববন্ধন র্যালি বের করেছি। আমাদের ফুটবল সাবেক রানিং প্লেয়াররা আছে, একাডেমি প্লেয়াররা আছে, সিলেট ইউনাইটেড সিলেট জেলা খেলোয়াড় কল্যাণ সমিতির জনসাধারণ আমি আমার ক্রীড়াঙ্গনের সবাইকে ধন্যবাদ জানাই। আমি সংক্ষেপে কিছু কথা বলতে চাই যে সমগ্র মুসলিম জাতি, বিশ্বের সমগ্র মুসলিম জাতির মধ্যে একটাই আহ্বান, আমাদের এখন ফিলিস্তিনের পাশে, গাজার পাশে সবাই যে যেভাবে পারে, দোয়া দিয়ে পারে, শ্রম দিয়ে পারে, আর্থিক সহযোগিতা দিয়ে পারে, যে যেভাবে পারে এভাবে সাহায্যের হাত বাড়ায়। এখন আমাদের সাহায্যের হাত ছাড়া আর কোনো উসিলা নাই তাদের মধ্যে। আল্লাহর একমাত্র নিকটতম হইলে এখন সাহায্য, তাদের সাহায্যের। ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে আজকের এই মানববন্ধনে সিলেট জেলা খেলোয়াড় কল্যাণ সমিতি, সিলেট জেলা সাবেক বর্তমান খেলোয়াড়দের মিলন সংগঠিত আজকের এই প্রোগ্রামে ইউনাইটেড ক্লাব একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন থেকে আমরা এইটুকু বলতে চাই, বাংলাদেশ থেকে আমরা এই প্রতিবাদটুকু জানাতে চাই যে ইসরায়েলের যে আগ্রাসনের, যে আমাদের নিরীহ মুসলমান ভাইদের এবং বোনদেরকে যেভাবে প্রাণনাশ করতেছে ইসরায়েলে সৈন্যরা, আমরা তার প্রতিবাদ জানিয়ে আজকে এই মানববন্ধন বলতে চাই আমরা বাংলাদেশের শান্তি ধর্ম। আমি
আমাদের সিনেটের পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে এবং সাবেক খেলোয়াড়ের পক্ষ থেকে আমরা সারা পৃথিবীর মুসলমান জাতির কাছে একটা কথাই রাখবো, আমরা যেন যেভাবেই রক্ষা পাইতে পারি এই ব্যবস্থা করবেন এবং আমাদেরকে এই জালিমের হাত থেকে রক্ষা করুন। এবং আমরা চাই পৃথিবীর জাতিসংঘের এখান থেকে জাতিসংঘের মাধ্যমে আমরা যেন মুসলমানরা এই পৃথিবীতে শান্তিতে বসবাস করি। এরপর আসবেন আমাদের সবার প্রিয় এবং সিলেটের ফুটবল একাডেমির প্রশিক্ষক এফসি লাইসেন্স প্রাপ্ত সিলেটের প্রাপ্ত কোচ প্রাপ্ত কোচ আজিজুর রহমান মিটনকে সমাপনী বক্তব্য রাখার জন্য আমি ধন্যবাদ। কামরুল হাসান ভাই, সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই প্রতিবাদ শুধু আমাদের ফুটবল অঙ্গনের থেকে নয়, প্রতিটা ক্রীড়াঙ্গন থেকে এই প্রতিবাদ হওয়া উচিত। মানবতা হরণ করা হচ্ছে গাজাবাসীর উপর এবং নৃশংস এবং হত্যাযোগ্য, যে হত্যাযোগ্যের মাধ্যমে শিশু কিশোর থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত সবাই গণহারে মারা যাচ্ছে, যেখানে আমরা মানবতা বিলুপ্তি পাচ্ছি। সেই অঞ্চল থেকে বিশ্ববাসীর কাছে আমাদের আবদার যেন সকল ক্রীড়া ক্ষেত্র এবং সকল কিছুর মধ্যে আমাদের এই মানবতা রক্ষার ক্ষেত্রে আপনারা এগিয়ে আসুন। আমাদের মতো একাত্মতা ঘোষণা করে গাজাবাসীকে রক্ষা করুন, যাতে স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্র নিয়ে আমাদের মতো আমরা যেভাবে শান্তিপূর্ণ দেশে বসবাস করছি সেভাবে ফিলিস্তিনি বাসীও যেন শান্তিপূর্ণ একটা অঞ্চলে সাধারণ মানুষের মতো থাকতে পারে, তাদের জন্য আর বর্বরচিত হামলার শিকার হতে না হয়। আমাদের যারা বিভিন্ন অঙ্গন থেকে এই পর্যায়ে এই আন্দোলন এবং মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।